আরএমএম টিভিতে স্বাগতম। বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক ও কিশোরী ছাত্রী ধর্ষণের হোতা তুফান বিপুল বিত্তবৈভবের মালিক বনে গেছেন। শাসক দলের শ্রমিক সংগঠন শহর শ্রমিক লীগের আহ্বায়কের পদকে হাতিয়ার করে স্বল্প সময়ের মধ্যেই তার এই উত্থান। পরিবহন সেক্টরে চাঁদাবাজি থেকে শুরু করে মাদক ব্যবসা, দখলবাজি ও বাণিজ্য মেলায় জুয়ার আসর বসিয়ে টাকা কামিয়েছেন দুই হাতে। তিনি এখন কোটি কোটি টাকার মালিক। বাবা মুজিবুর রহমান রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও তার ছেলে তুফান থাকেন বিলাসবহুল বাড়িতে, চড়েন দামি গাড়িতে, নিজের নামে গড়ে তুলেছেন তুফান বাহিনী। হত্যা চেষ্টা, মাদক চোরাচালান সহ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তিনি এখন পুলিশ হেফাজতে। অনৈতিক কাজে জড়িত থাকায় রোববার সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকার মুজিবুর রহমানের 7 ছেলের মধ্যে তুফান সরকার সবার ছোট। মুজিবুর রহমান আগে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও স্বাধীনতার পর এলাকার রাস্তার চামড়া কেনাবেচা শুরু করেন। পরে পরিবারের অনেকে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। পরিবহন সেক্টরের চাঁদাবাজি, ভূমি দখল ও চোরাচালান সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। শহরে কোনো জায়গা দখল বা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তুফানের ডাক পড়তে থাকে। এরপরে তিনি গড়ে তোলেন তুফান বাহিনী। সূত্র জানায়, তুফান মাত্র 2-3 বছরে অবৈধ ব্যবসা করে কোটিপতি হয়েছেন। একাধিক প্রাইভেট গাড়িতে চলাফেরা করেন। অধিকাংশ সময় পরিবার নিয়ে ঢাকায় পারিবারিক ছুটিতে ফ্ল্যাটে থাকেন। শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায় অত্যাধুনিক 5তলা ভবন নির্মাণ চলছে। সম্প্রতি শহরের চকজাদু লেনে কোটি টাকা ব্যয়ে ছেলে তুর্যের নামে অত্যাধুনিক তুর্য স্যানিটারি স্টোর উদ্বোধন করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত 2012 সালে তুফান সরকারের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও মাদক সংক্রান্ত মামলা হয়। 2015 সালে র্যাব সদস্যরা তাকে 2 বস্তা ফেনসিডিল ও বিপুল অঙ্কের টাকা সহ গ্রেফতার করে। পরে শ্রমিক লীগে যোগদান করেন। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে রয়েছে তার সুসম্পর্ক। বড় ভাই জেলা যুবলীগের প্রভাবশালী নেতা। তুফান সরকার 2015 সালে শহরের চকসূত্রাপুর এলাকায় বাণিজ্য মেলার নামে প্রায় 1.5 বছর জুয়া পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, সেখান থেকে কয়েক কোটি টাকা আয় হয়। চোরাই গাড়ি কেনাবেচার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রায় 2 বছর বগুড়া শহরে অন্তত 10,000 ব্যাটারি চালিত রিকশা থেকে বিপুল অঙ্কের টাকা চাঁদাবাজি করেছেন। তার স্টিকার ছাড়া কোনো রিকশা সড়কে চলত না। প্রতিটি রিকশায় এককালীন 1,500 টাকা ও দৈনিক 20 টাকা চাঁদা নেওয়া হয়েছে। শুধু ব্যাটারি চালিত রিকশা থেকেই প্রতিদিন আয় হয়েছে প্রায় 10,000 টাকা। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নজরে এলে তার নির্দেশের পর তুফান বাহিনী বগুড়ার ব্যাটারি রিকশা থেকে চাঁদাবাজি বন্ধ করে। এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন এবং সাবধান থাকুন এবং আরএমএম টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।